ফুটসাল তরুণদের কাছে একটি জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। এতদিন ফিফা এএফসির গাইডলাইন থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘরোয়াভাবে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করেনি। বর্তমানে প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে প্রাণ ফিরেছে। নতুন করে ভাবতে শুরু করেছে বাফুফে। আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্বকে সামনে রেখে রবি ও সোমবার ট্রায়ালের ডাক দেয় বাফুফে, যেখানে অংশ নেয় দেশের নানা প্রান্ত থেকে আসা তরুণ ফুটবলাররা। বাফুফের ফার্স্ট এই পোস্টে দেখলাম যে বাফুফে বাংলাদেশ ফেডারেশন ফুটসেল নিয়ে কাজ শুরু করেছে। দেখলাম আর কি যদি ট্রায়ালের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আর কি আসা। তো গতকালও ট্রায়াল হয়েছিল, কিন্তু আমি আসতে পারিনি কারণ আমার এইচএসসি পরীক্ষা ছিল, তাই আজ আসলাম। খেলার অভিজ্ঞতা খুবই ভালো, নিজের যতটুকু বেস্ট দেওয়ার ট্রাই করছি, এখন বাকিটা সিলেক্টরদের হাতে। এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো ছিল, কোচেসরা যথেষ্ট ভালোভাবে পর্যবেক্ষণ করছে দেখে যেমন হলো। আমি অতটা ভালোভাবে পারফর্ম করতে পারিনি, এখানে এসে অনেক ভালো লাগতেছে। এখানে অনেকে আসে চান্স পাওয়ার জন্য, কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য আসে, কিন্তু আমি আসলে একটু নিজের প্রমাণ করতে আর কি। মানে তাদের নির্বাচন জিনিসটা অনেক ভালো, মানে যেমন অনেক ক্ষেত্রে কি মানে 2-3 জন আসে মানে তাড়াতাড়ি করে, কিন্তু তারা অনেক সময় নিয়ে টাইম নিয়ে জিনিসটা মেনটেন করে। আমার কাছে জিনিসটা ভালো লাগছে। প্রথমবারের মতো অভিষেকেই এশিয়ান কাপ বাছাই পর্বের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং বর্তমান চ্যাম্পিয়ন ইরান রয়েছে বাংলাদেশের গ্রুপে। টুর্নামেন্টটি আগামী 20 থেকে 24 সেপ্টেম্বর মাঠে গড়াবে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগস্টের মধ্যে ফুটবলারদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে বাফুফে। পাশাপাশি আসন্ন টুর্নামেন্টের জন্য বিদেশি কোচ আনার পরিকল্পনার কথাও জানান তারা। এম মাহিউজ্জামান, মানবজমিন।